তিনি তৃণমূল কংগ্রেসের নেতা, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাপতিও তিনি। সেই উত্তম বারিকের বিরুদ্ধে অভিযোগ উঠল বিজেপি সমর্থিত প্রার্থীদের হয়ে প্রচার করার। সমবায় ভোটের জন্য যে পোস্টার ছড়িয়ে পড়েছে সেখানে প্রচারকের জায়গায় জল করছে উত্তম বারিকের নাম। আমি জানি না উনি কি বলেছেন, কিন্তু এখানে প্রচারে আপনারা দেখতে পাচ্ছেন। আমি অফিসিয়ালি বলছি, আনঅফিসিয়ালি কিছু বলছি না। অফিসিয়ালি এখানে উত্তম বারিক সভাধিপতি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ লেখা আছে। তার জন্যই আমার বক্তব্য। তার জন্য ওনাকে আমি ফোন করেছিলাম, উনি কিন্তু তার রিসিভ করেননি আমার ফোনে। বিষয়টি নিয়ে সরব হয়েছেন দারিয়াপুর অঞ্চল সভাপতি ও স্থানীয় তৃণমূল কংগ্রেস সভাপতি দীপক গিরিও। শীর্ষ নেতৃত্বের হস্তক্ষেপ দাবি করেছেন তিনি। নমিনেশন করেছিলাম, আমরা প্রচারে যখন মাঠে নামি তখন দেখি যে সভাধিপতি উত্তম বারিকের নামে বিজেপির শক্তি প্রমুখের সাথে প্রচার চলছে। এটা আমাদের কাছে রাজনৈতিকভাবে কর্মী হিসাবে আমাদের কাছে প্রচন্ড দুর্ভাগ্যজনক। আমরা চাই আমাদের সর্বোচ্চ নেতৃত্বের হস্তক্ষেপে এর নিরসন ঘটুক। অন্যদিকে উত্তম বারিকের লোকজন গোটা বিষয়টির জন্য বিজেপিকে দায়ী করেছেন। আজকে দিকে দিকে সমবায়ে নির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়ী হচ্ছে, সেই জায়গায় যদি ভারতীয় জনতা পার্টি থেকে সেখানকার কর্মী সমর্থকদের তৃণমূল কংগ্রেসে আসতে পারে, এটা তো আমাদের ভালো। কিন্তু আমি এটা বলতে পারি যে উত্তম দা এই বিষয়ে কিছু জানে না, আমাকে খোঁজ নিতে বলেছে। আর সামান্য এই ছোট একটা সোসাইটি, এই ব্যাপারে উত্তম দা নিশ্চিতভাবে জানা সম্ভবও নয়। কোথাও কেউ লিফলেট নিয়ে কারো পছন্দ হয়েছে, নাম জড়িয়েছে, এটা তো আমি বিজেপির একটা চক্রান্ত দেখতে পাচ্ছি, যে বিজেপি চক্রান্ত করে আমাদের তৃণমূল কংগ্রেসের মধ্যে একটা গোষ্ঠী করার চেষ্টা করছে। আগামী 23শে মার্চ কাথির দক্ষিণ পাইকবার কৃষি উন্নয়ন সমবায় সমিতির পরিচালন কমিটির নির্বাচন রয়েছে। ওই সমবায় কেন্দ্রের ভোটার রয়েছে প্রায় 800 জন। এখন জোড়াফুল শিবিরের মধ্যে রাজনৈতিক আকচির জল কত দূর গড়ায় সেটাই দেখার। পূর্ব মেদিনীপুর থেকে প্রদীপ মাইতির রিপোর্ট, ওঙ্কার বাংলা।